পুলিশের ওপর আক্রমণ নেমে এলে এবার যে পাল্টা দাওয়াই দেওয়া হবে তা একেবারে পরিষ্কার করে দিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কড়া হুঁশিয়ারি দিলেন যে পাক সার্কাসে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যদি আবার অন্য কোথাও ঘটে বা পাক সার্কাসে যদি পুনরাবৃত্তি হয় আর কিন্তু ছেড়ে দেওয়া হবে না। এমনকি পরিষ্কার বলে দিলেন আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী আর কেউ হবে না যদি এই ধরনের ঘটনা আবারও ঘটান। অর্থাৎ আগের সরকারের আমল গেছে, যে নয়া সরকার নয়া নিয়ম এবং যেখানে যেখানে ভেন্ডালিজম হবে অ্যাক্টিভিজম হবে একেবারে কড়া দাওয়াই দেওয়া হবে। আজকে মুখ্যমন্ত্রী খোদ হুঁশিয়ারি দিয়েছে। কি হয়েছে এই প্রতিবেদন আমাদের দেখাবো, তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি শুধু আপিল করব, এই কাজগুলো করবেন না, এই কাজগুলো করবেন না, এই কাজগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। পাক সার্কাসের ভাঙচুর এবং অশান্তির ঘটনায় কড়া বার্তা মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই কিন্তু তিনি পাক সার্কাস পৌঁছে গেছেন এবং সেখান থেকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে আগের সরকারের আমলে যা করেছেন এই সরকারের আমলে এইসব চলবে না। অর্থাৎ এতদিন ধরে প্রশাসনের হাত পা বাঁধা ছিল, তবে বর্তমান নতুন পশ্চিমবঙ্গ সরকারের আমলে পুলিশের আর হাত পা বাঁধা নেই। যেখানে যেখানে অ্যাক্টিভিজম ভ্যান্ডালিজম ঘটবে ব্যবস্থা নেওয়া হবে এবং যদি এই ধরনের ঘটনা চলতে থাকে আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী কেউ হবে না। এই বার্তাও কিন্তু আজকে শুভেন্দু অধিকারী পরিষ্কার করে দিলেন। তার বক্তব্য একবার শোনাবো। তো ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স এই ধরনের ভ্যান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি উই আর নট অ্যালাউড। আমি পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার হিসেবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে। শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকে। আর পুলিশের সমস্ত বন্ধুদের বলবো, বিএনএস যা বলেছে, আপনাকে ট্রেনিং পিরিয়ডে যা বলেছে, আপনার সুপিরিয়র যা অর্ডার দেবে অন স্পট আপনি চিন্তামুক্ত হয়ে করবেন। কে কোন দল করেন, কে কোন ধর্মের লোক, কে কোন সম্প্রদায়ের লোক, কে কোন প্রভাবশালীর ক্লোজ লোক, তার এগেনস্টে অ্যাকশন নিতে গেলে 5 বার ভাবতে হবে। আপনারা এই চিন্তা মুক্ত করুন। মাননীয় প্রধানমন্ত্রী বারে বারে বলেছেন, বেঙ্গলে ভয়ে আউট, ভরসা ইন। এন্টার পুলিশ ডিপার্টমেন্ট, বিশেষ করে আমাদের কলকাতা পুলিশের যে তাদের যে পারফরমেন্স, তাদের যে উচ্চতা, এই উচ্চতাকে ফিরিয়ে আনার জন্য, দক্ষতাকে কাজে লাগানোর জন্য গভর্নমেন্ট তার সাথে আছে। এটাই আমার বক্তব্য। আমি খুব হ্যাপি এখানকার ইনভেস্টিগেটিং অফিসার এবং সুপিরিয়র পুলিশ অফিসাররা ইতিমধ্যে 40 জনকে গ্রেপ্তার করেছে এবং নগরপাল নিজে এটাকে, আমাদের সিপি নিজে এটাকে মনিটরিং করছেন। লফুল অ্যাকশন আন্ডার বিএনএস যেটা করার দরকার সেটা আইনগতভাবে তারা করবে। সেটা অ্যাজ এ চিফ মিনিস্টার, হোম মিনিস্টার আমি বলবো না। আইনে যা লেখা আছে সেই অনুযায়ী ব্যবস্থা হবে। একটা কথাই আমি বলে গেলাম, জিরো টলারেন্স। আর পার সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশন আমরা করতে দেব না। যদি করেন আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে। বেআইনি বিল্ডিং ভাঙা থেকে শুরু করে একাধিক ঘটনা নিয়ে গতকাল পাক সার্কাসের মোড়ে একটি বিক্ষোভের ছবি আমরা দেখি। রীতিমতো কিন্তু ধৃতরা যাদেরকে এই ঘটনায় ধরা হয়েছিল তাদের মধ্যে থেকে বহু মানুষ ফেসবুক লাইভ করেছিলেন। সেই ফেসবুক লাইভ থেকে ভয়ঙ্কর ছবি কিন্তু ফুটে ওঠে। একেবারে ফেসবুক লাইভ করে দলে দলে মানুষকে সেখানে জমায়েত করতে বলা হয় এবং পরবর্তীতে পুলিশ বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে পুলিশের উপর ইট ছোড়া থেকে শুরু করে একাধিক অশান্তির ঘটনার আমরা গতকাল দেখেছি এই পাক সার্কাস মোড়ে।
ঠিক তারপরেই আজকে সেই অঞ্চলে চলে গেছিলেন শুভেন্দু অধিকারী এলাকা পরিদর্শন করতে। এবং গতকালের ঘটনায় যে পুলিশ অফিসার গুলো আহত হয়েছিলেন, গতকালের ঘটনায় 3জন পুলিশ অফিসার আহত হয়েছিলেন একেবারে পরিস্থিতি সামাল দিতে গিয়ে। এবং এই গোটা ঘটনায় প্রায় 40 জনের কাছাকাছি লোককে ধরা হয়েছিল। সেই ধৃতদের মধ্যে যারা রয়েছে তাদের প্রত্যেককে আজকে শুভেন্দু অধিকারী পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছেন যে এই ধরনের ঘটনা আর চলবে না। পার্ক সার্কাস, মেটিয়াবুরুজ, খিদিরপুর মতো জায়গাগুলোতে যেখানে বারংবার এই ধরনের ঘটনা হয়েছে এবং যে কারণগুলোতে বিক্ষোভ ছিল সেই কথাগুলো কিন্তু সরকারকে বললে সরকার এমনিই শুনতো, কিন্তু পুলিশের ওপর আক্রমণ বা কোনো রকম কোনো ভ্যান্ডেলিজম এই সরকার যে মেনে নেবে না, সেই বার্তা আজকে শুভেন্দু অধিকারী পরিষ্কার দিয়েছেন। আপনাদেরকেও সেই বক্তব্য আমি শোনালাম এবং আবারও পরিষ্কার করে দিয়েছেন যে বর্তমান সরকারের আমলে পুলিশ প্রশাসন কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং পুলিশের ওপর কোনো রকম কোনো আজ কিন্তু সরকার মেনে নেবে না, সেই কথা আবারও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার করে দিয়েছেন। অর্থাৎ কিছুদিন আগে পর্যন্ত এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে এই পার্ক সার্কাসের মতো জায়গাগুলোতে পুলিশ কিছু করতে ভয় পেত, রীতিমতো কোনো রকম কোনো অ্যাকশন নিতে ভয় পেত। এই ধরনের ঘটনায় এই ধরনের জায়গাগুলোতে কখনো কখনো সাংবাদিকরাও আক্রান্ত হয়েছেন। একটা সময় রীতিমতো ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ধরনের স্লোগানও কিন্তু এই পার্ক সার্কাসের মতো জায়গাগুলোতে উঠেছে। যখন ওয়াকফ বিলের বিরোধিতায় তারা নেমেছিলেন তখনও কিন্তু বিভিন্ন জায়গায় ভ্যান্ডালিজমের ছবি আমরা এই পার্ক সার্কাস, মেটিয়াবুরুজের মতো জায়গাগুলো থেকে দেখেছিলাম। কিন্তু তার সত্ত্বেও সেই সমস্ত জায়গায় তখনকার পুলিশ প্রশাসন ব্যবস্থা নিতে পারেনি, কারণ তাদের হাত পা বাঁধা ছিল। বিভিন্ন জায়গায় ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে এই ধরনের জায়গাগুলোতে ব্যবস্থা নেওয়া যাবে না। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আর সেটা হবে না। আজকে আবারও মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন যে সকলের জন্য একই রকম আইন এবং যেখানে যেখানে ভ্যান্ডালিজমের ঘটনা ঘটবে বা পুলিশ প্রশাসনের ওপর আঘাত আনা হবে, সমস্ত জায়গায় যে কড়া দাওয়াই দেওয়া হবে, কড়া ব্যবস্থা নেওয়া হবে, তা আবারও শুভেন্দু অধিকারী পরিষ্কার করে দিলেন। অর্থাৎ এই পশ্চিমবঙ্গ সরকারের আমলে পুলিশ হাত খুলে খেলবে। যেখানে যেখানে ইচ্ছাকৃত অশান্তি সৃষ্টির চেষ্টা হবে বা অশান্তি সৃষ্টি করা হবে, সমস্ত জায়গায় কিন্তু পুলিশ অ্যাকশন মোডে নামবে, তা একেবারেই পরিষ্কার। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? এই যে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি, আমার চেয়ে খারাপ পুলিশ মন্ত্রী কেউ হবে না। একটা সময় তো মমতা বন্দ্যোপাধ্যায়ও পুলিশ মন্ত্রী ছিলেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী থাকার এরা এবং শুভেন্দু অধিকারীর পুলিশ মন্ত্রী হওয়ার পরের ঘটনা, সমস্ত কিছু সাক্ষী তো আপনারা। আপনারা কি ভাবছেন? সত্যিই কি পশ্চিমবঙ্গে তাহলে পরিবর্তন এসে গেছে? এবং সরকার বদলের পর সত্যি সত্যি পশ্চিমবঙ্গের পরিস্থিতির বদলও কি হচ্ছে? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।